Let's go to the beach. গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আমরা এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট খেতে যাচ্ছি নিচে। আমাদের হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো আমরা ব্রেকফাস্ট খেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাব আজকের জন্য, আর কি আজকের ট্রিপের জন্য। শ্রেয়া নিজে রেডি হয়েছে। শ্রেয়া ব্রেকফাস্টে কি কি আছে, আবার বেশি দেরিতে গেলে সব শেষ হয়ে যাবে। খিদে পেয়ে গেছে, চলো দাদা। হ্যাঁ চলো চলো চলো, বাই বাই। এটা হলো ডাইনিং এরিয়াটা যেখানে খেতে গেছিলাম। এত ভিড় কি বলবো, সাথে সাথে ভিডিও শুট বন্ধ করে আগে খাবারটা নিতে চলে গেলাম। এই যে আমাদের ব্রেকফাস্ট, কি কি আছে বলো। ওয়েফলস আছে উইথ ম্যাপল সিরাপ, মাফিনস আছে, ফ্রুটস, কিছু ব্যাগেল, আর এটা বিস্কিট আছে, সসেজ এগ এন্ড চিজ বিস্কিট। এখানে ইয়োগার্টও আছে। এই যে কফি এনেছি আমরা, শ্রেয়া নিয়েছে স্ট্রবেরি জুস। আমরা এখন বেরিয়ে গেছি ঘুরতে। প্রচন্ড রোদ্দুর দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু রাস্তাটা ভীষণ সিনিক। চলুন। হোটেল থেকে বেরিয়ে খুব একটা বেশি দূর যেতে হয়নি, 7-8 মিনিটের রাস্তা হবে। তারপরে দেখে একটা বিশাল বড় প্রাইভেট বিচ। বিচটা এত সুন্দর ছিল কি বলবো। তো চলুন, বিচটায় কি কি আছে একটু আমরা এক ঝলক দেখে নিই। জলটা দেখুন, জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার। আর এখানে বোটগুলোকে এরকম সারি সারি করে রাখা হয়েছে। এই বোটগুলো নিয়েই লোকেরা ঘুরতে যাচ্ছে, বোটিং করছে অ্যাকচুয়ালি। ভিডিও শুট করতে গিয়ে হঠাৎ চোখে পড়লো, ও বাবা কত মাছ, জাস্ট দেখুন জলটা দেখুন, একেবারে যেন আয়নার মতন সব দেখা যাচ্ছে। আর জলের মধ্যে এতগুলো মাছ খেলা করছিল, জাস্ট ইমাজিন। যেহেতু এটা প্রাইভেট বিচ, তাই জন্য খুব একটা লোকজনের আনাগোনা একেবারেই নেই। তাছাড়া বিচটার টিকিটটা অনেক কস্টলি, তো আমার মনে হয় না সবাই এফোর্ড করতে পারবে। তবে বিচটা খুব সুন্দর ছিল। খুব একটা টাইম স্পেন্ড করা যাবে না, তাই জন্য এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছি নেক্সট ডেস্টিনেশনে। সেন্ট হারবার বলে একটা বিচে আমরা যাচ্ছি। জায়গাটা শুনেছি খুব সিনিক, চলুন গিয়ে দেখি সত্যিই কিনা। তবে জায়গাটা দেখুন অসাধারণ। টানেল থেকে বেরিয়ে এত সুন্দর একটা মনোরম দৃশ্য একেবারে আমাদের নজর কাড়লো, ভীষণ ভালো লেগেছে। মনের মতন ব্রেকফাস্ট করে এত সুন্দর রাস্তা দিয়ে ড্রাইভে যেতে কার না ভালো লাগে বলুন। ভীষণ এনজয় করছিলাম রাস্তাটা। এই যে এসে পৌঁছে গেছি, এটা সেন্ট হারবারের বিচে যাওয়ার এন্ট্রেন্স ছিল। আজকে যেহেতু শুক্রবার, তাই জন্য একেবারে পার্কিং লটটা খালি বললেই চলে। আমরা মনের মতন জায়গায় কার পার্কিং করলাম। এবারে যাচ্ছি এবারে যাচ্ছি ভিজিটার সেন্টারে একটু শপিং করতে। কি কি আছে চলুন যে দেখে নিই। সফট টয়েস, ফ্রিজ ম্যাগনেট, হোম ডেকোর তো ভরে ভরে ছিল। তাছাড়া এই বার্ডটাকে দেখুন, স্টেলার যে বার্ডটার আমি ভিডিও দেখিয়েছিলাম। এই বার্ডটা যেহেতু এখানে সিগনেচার বার্ড, তার জন্য এই বার্ডটার অনেক মেমেন্টোস, স্টিকার, হোম ডেকোর অনেক কিছু ছিল। তো যেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। অনেক কিছু কিনেছি আমরা, অনেক শপিং করেছি, কিন্তু এখন তো আর সব কিছু দেখানো পসিবল না। আমি হোটেলে যাই, আপনাদের সাথে সব শেয়ার করব। এই ঘড়িটা দেখুন, জাস্ট অসাম, ভীষণ ভালো লেগেছে। অনেক কিছু ছিল যেটা সত্যি সত্যি চোখে পড়ার মতন। চলুন এবারে বিচে যাই, শপিং করলে শুধু হবে। বেরিয়ে পড়েছি। দীপন বলল যে না, আগে গিয়ে গাড়িতে সবকিছু রেখে তারপরে যাব। এইটা দেখুন, এইটা হলো টেসলার সাইবার ট্রাক। এই ট্রাকটা খুব ফেমাস, আর গাড়িটা আমার ভীষণ ভালো লাগে। আজকে আমি একদম হাতে নাতে পেয়েছি গাড়িটাকে, একটু শ্যুট করে ভিডিও শ্যুট করে নিলাম, যে একটু আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের এই গাড়িটা কেমন লাগলো অবভিয়াসলি বলবেন। গাড়িটা এখন চার্জ হচ্ছে, দেখুন চার্জিংয়ে বসানো। শ্রেয়ান একদম রেডি হয়ে গেছে, এখনো বিচে যাচ্ছে। কি নিয়েছো তুমি ব্যাগে? ও ওয়াও, Let's go to the beach. Be careful when you go into the sand beach. সমুদ্রেতে গেলে সমুদ্রের পাড়ে এরকম বালি দেখা যায়, সেটা তো অবভিয়াসলি সবাই জানেন। কিন্তু এরকম লেকের বিচেও যে এরকম বালি থাকবে, সেটা আমার কোনো আইডিয়া ছিল না, ফার্স্ট টাইম দেখলাম। নর্থ আমেরিকার মধ্যে সেকেন্ড ক্লিয়ারেস্ট লেক হলো এই লেক তাহো, যার ক্লিয়ারিটি 70 ফিট পর্যন্ত, ভাবা যায়। তাই জন্য জলটা দেখুন একেবারে আয়নার মতন পরিষ্কার। এই লেকটি ওয়ার্ল্ডের 5th ক্লিয়ারেস্ট লেক হিসাবে ঘোষিত করা হয়েছে। তাছাড়া
এটার জলটা 99% পিওর। এখানে লোকেরা খুব সানবাথ নেয়। সানবাথের রিজন হলো যার শরীরে যত বেশি সান ট্যান পড়বে সে তত বেশি বড় লুক। এখানে অনেক টাইপের সানস্ক্রিন পাওয়া যায়, তো সানস্ক্রিন কিনতে গেলে অনেক সময় দেখে কিনতে হয়। কিছু কিছু সানস্ক্রিন আছে যেগুলো লাগালে শরীরে ট্যান পড়ে। লোকেরা এখানে বোট টোট নিয়ে জলে নামার জন্য একেবারে রেডি। এই লোকটাকে দেখুন, আমি ভেবেছিলাম অরিজিনাল, সামনে গিয়ে দেখি প্লাস্টিকের। এখন বাদলা ওটা কেলেঙ্কারি। প্রচণ্ড রকমের মাথাটা আমার তখন গরম হয়ে গেছিল। এখন আমি ভয়েস দিতে গিয়ে ভীষণ হাসি পাচ্ছে। মিস্টার শ্রেয়ান ও খেলতে গেছে আর ওর চটিটা নিয়ে কোথায় বালির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, এত খুঁজেছি চটিটা আর কোথাও খুঁজে পেলাম না। জাস্ট আসার আগের দিন চটিটা কেনা হয়েছিল। এখন বলুন তো জুতো পরে কি বিচে হাঁটা যাবে? এত ক্রাউডেড বিচ। সবচেয়ে বেশি আমার অ্যামেজিং লাগলো যে ছোট ছোট বাচ্চাগুলো, এরা এই কায়াকগুলো নিয়ে অনেকটা দূর চলে যায় উইদাউট প্যারেন্টস। আমি তো ভাবতেই পারছি না। জলটা কি বলবো, একেবারে যেন বরফের মতন ঠান্ডা। তো উইদাউট এক্সপ্রেশন কিছু ফটোশ্যুট করলাম। তারপরে এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, কাঠের ব্রিজটা ধরে অনেকটা হেঁটে যেতে হবে। তবে জায়গায় জায়গায় শুনেছি অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। চলুন গিয়ে দেখি কি কি ভিউ পয়েন্ট আছে। জায়গাটা জাস্ট দেখুন, অসম। পাথরগুলোকে দেখে মনে হচ্ছে যেন ফ্লোট করছে, ভীষণ সুন্দর। তবে একটু নিচে নামতে হয়, ওইখানে নেমে আমরা ফটোশ্যুট করেছি। তাই জন্য শ্রেয়ানকে একটু উপরে বসিয়ে রেখে এসেছিলাম যে তুই বসে থাকি এখানে। জায়গাটা এত সুন্দর, এত সিনিক যে আমি চোখে যেটা দেখেছি ক্যামেরায় তো এতটা বন্দি করতে পারিনি। তাও যতটুকু করেছি দেখুন, তাতেও ভীষণ ভালো লাগছে। জানেন এখানে না অনেক আগে একটা টাইমে রেড ইন্ডিয়ানরা যখন ছিল, তখন রেড ইন্ডিয়ানরা এখানে মাছ ধরতে আসতো। আমি ভাবছি যারা কায়াক নিয়ে গেছে বা বোট নিয়ে গেছে, লেকটার মিডিলে গেলে না জানি কত রকম সুন্দর সুন্দর মাছ ফাছ দেখতে পাচ্ছে, সেটা ভেবে খুব হিংসে হচ্ছিল। ভেবেছিলাম আজকে খুব কম হাঁটবো, তবে ওই যে এক্সাইটমেন্ট বলে একটা জিনিস হয় তো, সেই এক্সাইটমেন্টে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা আরেকটা ভিউ পয়েন্ট। আগের বিচে যে পাথরগুলো দেখেছিলেন, এখন খুব খেয়াল করে দেখুন, এখনের পাথরগুলো কিন্তু অনেকটা বড় বড়, বিশাল বড় বড় সাইজের। মানে কোনোটা তো আছে একেবারে একতলা বাড়ির সমান। আমি ভিডিও তো করেছি, কিন্তু ভিডিওর মধ্যে সেরকম বোঝা যাচ্ছে না। তবে ভীষণ বড় বড় পাথর এখানে। জায়গাটা অসাম। প্রকৃতির কোলে কখনো প্রকৃতিকে ভালোবেসে দেখেছেন? ভীষণ ভালো লাগে জানেন। এই যে টার্কিশ কালারের জলের রংটা, এই যে গাছের রং, পাহাড়ের গায়ে একটু বরফ দেখা যাচ্ছে, অসাধারণ। আমি যেন প্রকৃতির প্রেমেই পড়ে গেছি, আর কিছু বলার নেই আমার। ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এটা। আমার লাইফ টাইম একটা গ্রেট এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। আজকে সারা দিন এই সেন্ট হারবারে কাটিয়ে এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি চলুন গিয়েই দেখতে পারবেন, আগে থেকে আমি কিছুই বলবো না। আমরা এখন শপিংয়ে এসেছি। এই জায়গাটা হলো একেবারে হ্যাপেনিং। এখানে শপিং সেন্টার আছে অনেকগুলো, রেস্টুরেন্ট আছে, তবে কার পার্কিং একদম নেই। তাই জন্য আমরা গাড়িটার, হোটেলটা আমাদের একদম কাছে, তো হোটেলে আমাদের গাড়িটা পার্ক করে এসেছি। চলুন দোকানগুলো দেখাই, ভীষণ সুন্দর সুন্দর। যাওয়ার মুখে পড়লো একটা রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর সাজানো গোছানো। আর এই যে একটা মিস্টার লঙ্কা সাজিয়ে রেখেছেন, উনি আবার বসে বসে গিটার বাজাচ্ছিলেন। দেখতে এত ভালো লাগছিল, বারবার ওটাই দেখছিলাম। চলুন সামনে যাই। গিফট স্টোরে ঢুকলাম। গিফট স্টোরে এখানে তো যেহেতু বিয়ার খুব প্রসিদ্ধ, এখানে বিয়ার পাওয়া যায়, তাই জন্য প্রত্যেকটা শো পিস বা গিফট আইটেম যাই বলুন, প্রত্যেকটার সাথে বিয়ার রিলেটেড ছিল। এই স্টোরটায় খুব ভালো হোম ডেকোরও ছিল। তবে এখন আর এই সমস্ত জিনিসে না গিয়ে আমরা একেবারে সোজাসুজি চলে গেছে, আরও কিছুটা দোকান এক্সপ্লোর করেনি, কি বলেন? সামনে এটা রেস্টুরেন্ট, আমাদের যেহেতু লাঞ্চ শেষ আমরা আর এখানে যাইনি। এবারে যাচ্ছি নেক্সট স্টোরে। এই স্টোরটা আমার এত ভালো লাগলো, বিয়ারগুলোকে দেখুন একেবারে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। প্রত্যেকটা বিয়ার কিন্তু কাঠের, তো ওইটা আমার বেশি ভালো লাগলো যে একেবারে ন্যাচারাল একটা ব্যাপার আছে এগুলোর সাথে। এত লাইট ছিল যে আমার ভিডিওটা একটু হেজি হয়ে গেছে। এই স্টোরটাতে অনেক কিছু ছিল, হোম ডেকোর থেকে শুরু করে ক্লথিংস অনেক কিছু ছিল। তো আমরা ভাবলাম আরও কিছু স্টোর এক্সপ্লোর করেনি, এটা আরেকটা স্টোরে এসেছি। আর এই স্টোরটাতে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো এই লাইটিং ট্রিটা, যেটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি যদি কোনোদিন এই ট্রিটা কিনতে পারি তাহলে অবভিয়াসলি আপনাদের সাথে শেয়ার তো করবোই। তবে এটা রাখতে গেলে অনেকটা স্পেস লাগবে, আমার এই বাড়িটাতে হবে না। ছিল কিছু স্টোন যেটা নাকি ওরা এই তাহ লেক থেকে আবিষ্কার করেছেন। এই স্টোরটা হলো একটা অভিনব স্টোর। এই স্টোরটায় এসে দেখতে পেলাম অ্যানিম্যাল মারা যাওয়ার পরে অ্যানিম্যালের যে স্কিন আছে, হেড, হর্ন, সব কিছু ওরা প্রিজার্ভ করে নানা রকমের জিনিসপত্র বানান। এখানে এই যে জুতোগুলো আছে, কয়েক হাজার টাকা জুতোগুলোর দাম, কারণ এই জুতোগুলো একটা অ্যানিম্যালের স্কিন দিয়ে তৈরি। এটা দেখুন অ্যানিম্যালের জো দিয়ে তৈরি একটা এক্স। এখানে সব ভিন্টেজ কারগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এই কারটা নাকি $10 বিনিময়ে ওরা দিয়ে দিচ্ছে। ফার্স্টে একটু অবাক লাগলো, তারপরে গিয়ে দেখলাম লটারির টিকিট কাটতে হবে তারপরে দেবে।
এই গাড়িটা জাস্ট দেখুন, এটাকে দেখে মনে হচ্ছিল একটা কাঠের তৈরি গাড়ি। দীপনের খুব পছন্দ হয়েছে, ও মন দিয়ে সামনে গিয়ে ভিডিও শ্যুট করা স্টার্ট করলো। এবারে গাড়ির ভেতরটা দেখুন, একেবারে নিট অ্যান্ড ক্লিন, মনে হচ্ছে এই মাত্র শোরুম থেকে যেন এখানে নিয়ে কেউ চলে এসেছে। সামনে ওনার যারা এই গাড়ির ওরাও বসেছিল, যদি গাড়ির বিষয়ে আরো ডিটেলস জানতে হয় ওদের থেকে জানা যাবে। এই লোকটাকে দেখুন, দেখে মনে হচ্ছে একেবারে ইঞ্জিনের ভিতরে ঢুকেই যাচ্ছে, খুব পছন্দ হয়েছে মনে হয় গাড়িটা। কিন্তু এত পুরোনো গাড়ি, ইঞ্জিনগুলোকে জাস্ট দেখুন, মনে হচ্ছে মানে এখন যেন ওয়াশ করে কেউ রেখে দিয়েছে। এত পুরোনো গাড়ি কি করে যে মেনটেন করেছে, সত্যি যিনি মেনটেন করেছেন ওনাকে হ্যাটস অফ। যে যার নিজের পছন্দ মতন গাড়িগুলোর সাথে একটা ফটোশুট করে নিলাম। এখন যাচ্ছি হেভেনলি গন্ডোলা, যেখান থেকে রোপওয়ে গুলো ছাড়ে। কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে কি জানেন তো, আমরা অনেকটা লেটে এসেছি, এখন 7:30 বাজে, আর রোপওয়ে গুলো একেবারে বন্ধ হয়ে গেছে। যা, এটা একটা ব্যাড লাক। তবুও মনে হলো সামনের দিকটা একটু ঘুরে যাই, কি আছে দেখে নিই। তারপরে দেখলাম টয়োটার একটা গাড়ি, দেখুন কি সুন্দর ডিসপ্লে করার জন্য রেখে দিয়েছে। এখানে একটা আইসক্রিম স্টোর আছে, তার জন্য শ্রেয়ানকে দেখুন, দীপনকে একেবারে যেন টেনে টেনে ওইখানে নিয়ে চলে যাচ্ছে। তারপরে আলটিমেটলি আইসক্রিম কেনা হলো, অনেকটাই আইসক্রিম, শ্রেয়ান তো খেতেই পারবে না, তার জন্য আমারও ভাগ বসাতে হলো। দীপনও কিন্তু ভাগ বসিয়েছে, এটার আর ফটো নেই। চলুন একেবারে মাথা ঠান্ডা করে এবারে যাচ্ছি হোটেল হ্যারাসে। জানেন এখানে কি আছে? এখানে আছে ক্যাসিনো, যেটা আমার অনেক দিনের শখ ছিল। ক্যাসিনোগুলো সত্যি সত্যি কেমন হয় দেখতে, ফিল্মে তো অনেকবার দেখেছি, তাই না? তো চলুন আমার সাথে আপনারাও দেখবেন এখানে ক্যাসিনোগুলো কেমন হয়। এখানে কোনো এন্ট্রি ফিস বলে কিছু নেই, আপনারা যে কেউ গিয়ে ঢুকতে পারবেন। তবে এখানে খেলতে গেলে তো অবভিয়াসলি পয়সা লাগবে, এখানে পয়সার খেলা। তো ভিতরে গিয়ে দেখলাম সত্যি একেবারে ফিল্মের মতন, চারিদিকে একেবারে ঝিকি মিকি লাইট। আমি তো বসে ফটোশ্যুট করলাম, ভীষণ ভালো লাগলো জানেন। তবে মেন প্রবলেম হয়ে গেছে কি জানেন তো, বাচ্চারা একেবারে এলাও না এখানে। এখানে বড়রা ড্রিঙ্কস করছে, তো বাচ্চাদেরকে একেবারে এলাও করছে না। বারবার আমি ভিডিও শ্যুট করতে গেলে বলছে শ্রেয়ানকে সরিয়ে দিতে। তো এই সমস্ত কাণ্ড কারখানা দেখে আমরা আর এখানে বেশিক্ষণ থাকলাম না, এখান থেকে বেরিয়ে গেলাম। তবে একটা অসম এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। জাস্ট সূর্যাস্ত হয়েছে, রাত 9টা বাজে, আলোর রোশনায় সেজে উঠেছে লেক তাহো সিটিটা। চলুন এবারে গিয়ে দেখি আমরা কি কি শপিং করেছি। প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছি। আচ্ছা, আজকে আমরা যা যা শপিং করেছি আমার মনে হচ্ছে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সব বের করে কাছে তারপরে দেখাচ্ছি। আচ্ছা, এটা দীপন কিনেছে গাড়িতে রাখবে, গাড়িতে রাখবে তো। ইয়েস, এটা হচ্ছে স্যালামান্ডার। আচ্ছা, আর এর উপর স্টোন ওয়ার্ক করা। আজকে এটা একটা টাইগার, যেটাতে পুরো স্টোন ওয়ার্ক করা। অ্যাকচুয়ালি আমার বার্থডেতে আজকে যে আমি সানগ্লাসটা পরেছি, ওইটা গ্যাসের সানগ্লাস। আমার খুব শখ ছিল, ইন্ডিয়ার থেকে দীপনের সানগ্লাস ছিল গ্যাসের, তো আমার খুব শখ ছিল আমার একটা গ্যাসের সানগ্লাস হোক। তো আমাকে ও বার্থডেতে দিয়েছে। শ্রেয়ানকে যেটা দিয়েছি ওটা আমার বার্থডে রিটার্ন গিফট। এটা শ্রেয়ান আমাকে আইডিয়া দিয়েছে যে বার্থডে হলে সবাই একটা রিটার্ন গিফট দেয়, তুমি কিছু দাওনি। তখন আমার একটা গিল্টি ফিল হয়েছে যে আমি রিটার্ন গিফট দেইনি। তো আমি শ্রেয়ানকে রেকুনটা দিয়েছি আর দীপনকে এই বাঘটা দিয়েছি। তো আর দীপনের টাইগারের খুব শখ, ঠিক আছে টাইগারকে একটা টাইগারই দিলাম। একটা লেক তাহোর ফ্রিজ ম্যাগনেট সেট, যেটাতে অনেকগুলো একসাথে করা আছে। আর এটাতে লেক তাহোতে সবচেয়ে ফেমাস স্পটগুলো যেগুলো, ওইগুলোকেই একসাথে একত্রিত করে একটা ফ্রিজ ম্যাগনেট তৈরি করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এটা হলো স্যান্ড হারবার, যেখানে আমরা লটস অফ টাইম আজকে স্পেন্ড করেছি। আর ভালো মতন খেয়াল করে দেখুন, এক্স্যাক্টলি সেম জায়গার কিন্তু ভিডিওটা আমি আজকে শেয়ার করেছি। যেহেতু এখানে বিয়ার খুব ফেমাস, তাই জন্য আমরা বিয়ার একটা নিয়ে নিলাম। এটাও কিন্তু একটা ফ্রিজ ম্যাগনেট, দেখুন কি সুন্দর। এটা কিন্তু একটা বটল ওপেনার, যেটা ফ্রিজ ম্যাগনেট একেবারেই নয়। তবে এটা আমাদের এত পছন্দ হয়েছে, জিনিসটা মেটালের, অনেকটাই ভারী। আর এখানে যেহেতু বিয়ার খুব ফেমাস, তাই জন্য বিয়ারের সাথে লেক তাহর কিছুটা ভিউ, বোটিং করে একটা লোক যাচ্ছে, খুব ভালো লেগেছে, আমরা নিয়ে নিলাম। এটা একটা ফ্রিজ ম্যাগনেট। লেক তাহর প্রত্যেকটা স্মৃতি আমাদের রাষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে থাক, তার জন্য একেবারে ঘর ভর্তি করে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি। চলুন আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি দেখা হবে আরেকটা ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।